অনেকে একটা কথা বলে বেড়াচ্ছে যে তোরা ভোট দিবে দে, কিন্তু ভোট মিটে গেলে মফিদুল হক শাহজি নাকি দল ছেড়ে দিয়ে আবার তৃণমূলে ফিরে যাবে, এই বলে মিথ্যাচার করছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলি, এই হাতটা নওশাদ সিদ্দিকীর হাতে হাত ধরেনি, এই হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। এতটুকু মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এটা আমি দায়িত্ব নিয়ে এই জন্যই বলছি, হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। আব্বাস সিদ্দিকীর হাতে হাত দেওয়ার আগে যথেষ্ট ইনি বিচক্ষণ মানুষ, ইনি সুখের জায়গা ছেড়ে দিয়ে এসে লড়াইয়ের ময়দানে নেমেছে, লড়াই করতে নেমেছে, আদিবাসীর অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, দলিতের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, মুসলমানের অধিকার ফিরিয়ে নিতে নেমেছে, ছাত্র যুবকের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে। উনি ভালো করে জানেন এই রাস্তাটা গোলাপ ফুলের নয়, এটা গোলাপের কাঁটা আছে। তারপরে এই রাস্তা অতিক্রম করে সুন্দর একটা সকাল উপহার দেবে, যে সকাল এই কলসুরের স্বাস্থ্য কেন্দ্রে উন্নয়ন হবে, যে সকাল চাকরার রায়পুরের স্বাস্থ্য কেন্দ্রে উন্নয়ন হবে, যে সকাল আপনার আমার উন্নয়ন হবে, যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না, হিংসা থাকবে না, সেই সকাল উপহার দেওয়ার লড়াই নেমেছে। তাই আপনাদের বলবো, যখন আমাদের প্রার্থীর সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার পরেও যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না, তার জ্ঞান গরিমা বক্তব্য দিয়ে তার বিগত দিনে বিরোধী দল করলেও তার সম্পর্কে কেউ 1 টাকার দুর্নীতির আগল তুলতে পারছে না, তখন সেই সময়ে অর্থাৎ তাকে তো আর বুমেরাং করানো যাচ্ছে না, তার নামে মিথ্যাচার করানো যাচ্ছে না। সেই সময়ে কি করছে, একটাই ডায়লগ, ভোট দিচ্ছ দাও, ভোট মিটে গেলে সে নাকি আবার তৃণমূলে ফিরে যাবে। আপাদমস্তক এখন তৃণমূলের নেতা মানে চোর বললেই ছুটে। আপনাদের সামনে বলছি, বলুন আপনারা এনার সম্পর্কে 1 টাকার কেউ দুর্নীতি বলতে পারবে? ইনার সার্টিফিকেট আপনাদের কাছ থেকে যেমন নিয়েছি, বড় ভাইজান নিয়েছে, ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব পীরজাদারাও দিয়েছে, এটুকু জানিয়ে রেখে দিতে চায়। ইনার সার্টিফিকেটটা জীবন চলে যাবে তো ওটা নষ্ট করবে না। হ্যাঁ, যে পীর সাহেব পীরজাদা রাজনীতির কথা বলে না, এরকমও বলছে, আমি নাম বলতে পারবো না, মানা করেছে, ডেকেছে, কচি এদিকে শোন, শুনছি তোদের দলে ওই আলোচনা চলছে। জি চাচা যান, হ্যাঁ শুনছেন, ঠিকই শুনেছেন, ভাইজানরা ডেকেছে এবং ভাইজান বাড়িতে চলে এসেছে, এসে বলছে এই ভাই শুনছি নাকি তোমাদের সাথে ওনার আলোচনা চলছে। আমি বললাম হ্যাঁ ভাইজান আলোচনা চলছে। হ্যাঁ চাচাজি আলোচনা চলছে। তখন আমাকে একটা কথাই বলেছে, নিশ্চিন্তে নিতে পারিস, নিশ্চিন্তে নিতে পারো, কোনো সমস্যা নাই। দীর্ঘদিন ধরে ওনাকে আমি চিনি বা আমরা চিনি, উনি কিন্তু স্বচ্ছ মানুষ, সজ্জন মানুষ। দেখুন আমাদের নেওয়ার ক্ষেত্রেও এখানেও একটা পয়েন্ট ছিল যে আমার বাড়ির লোকেরা পীর সাহেব, একাধিক পীর সাহেব পীরজাদারা ইনাকেও রেকমেন্ডেশন করেছে, ইনাকেও রেকমেন্ডেড করেছে। তাই আপনাদের বলবো নিশ্চিন্তে থাকবেন। ও হারের আতঙ্কে তৃণমূল কংগ্রেস যা ইচ্ছা তাই করছে, হয়তো এআই ভিডিও আবার কালকে চালিয়ে দিতে পারে, ওতে আতঙ্কিত হবেন না। এতটুকু মনে রাখবেন, আইএসএফ দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, চেয়ারম্যানটার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, জেনারেল সেক্রেটারিটার নাম বিশ্বজিৎ মাইতি, ওয়ার্কিং প্রেসিডেন্টের নাম শামসুর আলী মল্লিক। আপনারা ভালো করে জানেন আমাদের পার্টি নির্দিষ্ট একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলে। শামসুর আলী মল্লিক সাহেব আপনারা ভালো করে জানেন, এখানকার অবজারভার, তার সাথে অনেকটা আলোচনা হয়েছিল, কিন্তু বীরত্ব স্বার্থের জন্য দেগঙ্গা আমাদের চাই, দেগঙ্গা আমাদের চাই। সেই জন্যই শামসুর স্যার নিজে থেকে আমাদেরকে এবং আলোচনার মাধ্যমে এই জায়গাটি মফিদুল হক শাহজি সাহেবের জন্য আমরা আলোচনার ভিত্তিতে তাকে সুযোগ দিয়েছি। সুতরাং এই যে দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে দলের চেয়ারম্যান 5 বছর একা বিধায়ক ছিল, সামনে দল বদলু, ডান দিকে বিজেপি, বাম দিকে তৃণমূল, ব্যাক সাইডে তৃণমূল, ওর মধ্যে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে একাই লড়াই করে গিয়েছে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কৃষকের জন্য, ছাত্রর জন্য, যুবকের জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, পরিযায়ী শ্রমিকের জন্য, সরকারি কর্মচারীদের জন্য। স্কুলে শিক্ষক দিতে হবে, হসপিটালে ডক্টর দিতে হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, মান উন্নয়ন করতে হবে। এই লড়াই বুক চিতিয়ে একা লড়ে গেছি, কেউ আমার সিট দ্বারা বেঁকাতে পারেনি। সেই দলে যখন আমরা যুক্ত করেছি মফিদুল হক শাহজি সাহেবকে, আপনারাও নিশ্চিন্তে থাকুন, এ সিট দ্বারা বিকিয়ে যাওয়ার সিট দ্বারা নয়, এ সিট দ্বারা সোজা রেখে লড়াই করার সিট দ্বারা। তাই আপনাদের বলবো আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের
7 নম্বরে বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবেন। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? গতবারে উন্মাদনা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি এবারে রাজ্যে যেখানেই যাচ্ছি, মোথাবাড়ি আমাদের প্রার্থীকে অ্যারেস্ট করে রেখেছে, আমি 2 দিন র্যালি করলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করবেন কি জানি না, র্যালির শুরু আর র্যালির শেষ দেখতে পাইনি আমি। দেখেছেন আপনারা? মোথাবাড়ি যেখানে আমার প্রার্থীকে গ্রেপ্তার করে রেখেছে, তৃণমূল হেরে যাবে এই আতঙ্কে, কিন্তু ওখানে হাজারো হাজারো ওই মৌলানা শাহজাহান আলী কাদেরী আল আশরাফি সাহেব রাস্তায় নেমেছে। একা মৌলানাকে জেলে রাখলে লাখো মানুষ রাস্তায় নেবে, যেটুকু মাথায় রাখবেন। মাল্লা সুজাপুরে আমাদের প্রার্থী মাস্টার কালিমুল্লাহ সাহেবের সমর্থনে র্যালিতে যেমন লোক, আজ জনসভার ভিডিও তো আপনারা দেখেছেন। তা শুধু নয়, বামেদের প্রোগ্রাম ইংলিশ বাজারে করলাম, সেখানে লোক। এবার রঘুনাথগঞ্জে বামেদের প্রার্থীর রোড শোতে, সেখানে হাজার হাজার মানুষ। আজকে মধ্যমগ্রামে দিগবেরিয়া থেকে রেল ব্রিজটা পার করে গেলাম, উরি বাবা কি ভয়ঙ্কর লোক, মুখে বলা যাবে না ভাই, ও গুণেও শেষ করা যাবে না। তারপরে গেলাম বিশ্বজিৎদার প্রোগ্রাম, জায়গা ছোট, লোক মানে কি তোর পাচ্ছে, ঘাড়ে উঠে পড়ে আর কোথা দিয়ে দেখবো। লাস্টে বললাম ভাই, অনেক সময় পাড়ায় তৃণমূলের গুন্ডামস্তানের কারণে দূরে চায়ের দোকানে বসে বক্তব্য শুনেছো তোমরা আমাদের, এখন বাবু এখানে তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ঘিরে ফেলেছে, সাইডে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে বক্তব্য শুনে চোখে দেখতে হবে না, জায়গা ছোট হয়ে গেছে। তারপরে গেলাম অশোকনগরে আমাদের তাপস ব্যানার্জির সমর্থনে জনসভায়, স্কুলের মাঠ, ফুটবল মাঠ, কানাই কানাই এই রকম ভর্তি হয়ে গিয়েছে। আর এখন এসে পৌঁছালাম, এই 10টা বাজতে যাচ্ছে, 1-2 মিনিট বাকি। এখানে দেখলাম আমাদের মফিদুল হক সাহাজি ভাইয়ের সমর্থনে আপনাদের এই উপস্থিতি এটা বুঝিয়ে দিচ্ছে এইবারে আইএসএফ একটা অঘটন ঘটাতে চলেছে। আমি 1 বছর আগে সাংবাদিক প্রশ্ন করেছিল এবারে কটা সিট জিতবেন, আমি বলেছিলাম ডবল সংখ্যায় বিধানসভায় যাব। সে রেকর্ডটাও আপনারা শুনেছেন। 4 তারিখে দেখবেন ভাঙড়টু তৈরি হচ্ছে, এই দেগঙ্গা থেকে ভাঙড়টু তৈরি হচ্ছে, মধ্যমগ্রাম থেকে, অশোকনগর থেকে, আমডাঙ্গা থেকে, ক্যানিং পূর্ব পশ্চিম থেকে। তাই বলবো ইতিহাস রচনা হবে, সেই ইতিহাসের সাক্ষী হিসাবে আপনাদেরকেও সেই ইতিহাসের পাতায় ঠাঁই নিতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? তার জ্ঞান গরিমা বক্তব্য দিয়ে তার বিগত দিনে বিরোধী দল করলেও তার সম্পর্কে কেউ 1 টাকার দুর্নীতির আগল তুলতে পারছে না, তখন সেই সময়ে অর্থাৎ তাকে তো আর বুমেরাং করানো যাচ্ছে না, তার নামে মিথ্যাচার করানো যাচ্ছে না। সেই সময়ে কি করছে? একটাই ডায়লগ, ভোট দিচ্ছ দাও, ভোট মিটে গেলে সে নাকি আবার তৃণমূলে ফিরে যাবে। আমি একটা কথা বলবো বন্ধুরা, ও কথা ভেবে লাভ হবে না। তাহলে তৃণমূলে ফিরে যাবে গল্প শোনালে, তাহলে আমি যদি বলি আগামী দিনে আইএসএফ বামপন্থীরা সরকার তৈরি করবে, তাহলে অমুক বাবু যেভাবে দুর্নীতি করে রেখেছে, তাহলে তো আইএসএফ বামপন্থীদের সরকারে ঢুকে যাবে। ভাই কি বলছি বুঝতে পারছেন না? যদি আগে থেকেই সব জেনে যান, হ্যাঁ ও সে তো নেবো না, ওরা ভালো জানে। কি বলছি বুঝতে পেরেছেন? তা আপনাদের বলছি, এটা বিভ্রান্ত ছাড়া অন্য কিছু করছে না, এটা জাস্ট বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদের বলবো নির্দ্বিধায় নির্বিঘ্নে কলসুরের মানুষদের বলবো, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থাকবে, যখন সমস্যায় পড়বে বুক চিতিয়ে লড়াই করবে। তাই আপনাদের বলবো, কে হিন্দু কে মুসলমান, মফিদুল হক সাহাজির কাছে কোনো বড় বিষয় নয়, নওশাদ সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়, আব্বাস সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়। আব্বাস ভাইজানের বক্তব্য, দলিত অত্যাচার হলে তার পাশে দাঁড়াবো, আদিবাসী অত্যাচারের শিকার হলে তার পাশে দাঁড়াবো, মুসলিম অত্যাচারের শিকার হলে তার পাশে দাঁড়াবো। তার আদর্শে আদর্শিত হয়ে আমি নওশাদ সিদ্দিকী, মফিদুল হক সাহাজি ভাই আপনাদের সামনে এসেছে। ভাইজানের মনোনীত প্রার্থী লেফট ফ্রন্টের সহযোগিতায়, লেফট ফ্রন্টের সমর্থনে এখানে দাঁড়িয়েছে। ইভিএম মেশিনের 7 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠানো আপনাদের কাজ, থাকা না থাকা রাখা আমাদের কাজ। ওটা আপনাদেরকে চিন্তা করতে হবে না, ওটা আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের কাজ কি? খামে ভোটটা দেওয়া। ইভিএম মেশিনের
7 নম্বরে ভোটটা দেওয়ার। আর ওই আজকে আপনাদের চিন্তা করতে হবে না বাকিটা কিভাবে রাখতে হবে না রাখতে হবে। যদি ভোটাররা ভোট দিয়ে জিতিয়ে বিধায়ক করতে পারি, আর বাকিটা কি ভোটাররা বুঝে নিতে পারবে না? এই জোরে বলেন। তবে সেই জায়গায় যেতে লাগবে না। 29 এপ্রিল আসছে দিন, ফ্ল্যাশটা অন করে স্লোগানিং করে শেষ হয়ে যাবে। উঠে দাঁড়ান, একটা চেয়ার দাও তো, যেটা কাজ দিয়েছি সেটা করো। এই হ্যালোজেনগুলো বন্ধ করে দাও। এখানে কেউ ঢুকবেন না। এই নিচে কই নেই। এই ভাই সরো 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 সরো। এই দূরে যারা আছে এখনো অন হয়নি, নিচে কই নেই। আপ ছোড়ো এটা ধরো তো, আপ ছোড় দো। এ ভালো করে ধরো, আপ মাত্র। এই সরে দাও। এই সবাই তোমার হচ্ছে লাইট এখনো জ্বালায়নি, সবাই লাইট জ্বালিয়েছো? এই দূরে যারা আছে লাইট জ্বালিয়েছো? হ্যালোজেনগুলো একটু বন্ধ করে দাও তো। ওদের বুকটা একটু কাঁপবে তো নাকি? কাঁপাতে হবে তো। আমি আপনাদেরকে জানতে চাই, আস্তে 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 আমি আপনাদের কাছে জানতে চাই, মফিদুল হক সাহাজি সাহেব আপনাদের কি বিরিয়ানির টাকা আর গাড়ির তেল দিয়ে নিয়ে এসেছে? আসেনি তো? তাহলে বুকের কাঁপনটা একটু ধরবে কার, বুঝতে পেরেছেন? যেনারা বিরিয়ানির টাকা আর 500 টাকা রোজ তেল দিয়ে লোক নিয়ে এসে ভরায়, মাঠ ভরায়, আর আইএসএফকে বামপন্থীদেরকে এ লাগে না, এরা মেহনতের টাকায় গাঁটের টাকায় আমরা পার্টি করছি। এই বাকি লাইটগুলো অফ করে দাও, সব অফ করে দাও লাইট। তোমাদেরকে সত্যি বললাম তো, এখান থেকে সরে দেখে আসো। চলো সব বন্ধ করো, সব বন্ধ করে দাও। পুরো গুড নাইট করে দাও, একদম ফুল অন্ধকার। চলো হয়েছে, এই হয়েছে। স্লোগানিং হোক, ইনকিলাব ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য, ইনকিলাব ইনকিলাব ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। মা বোনেদের বলে দিন, বাপ ভাইদের বলে দিন, কাকা কাকিদের বলে দিন, দলিত আদিবাসীদের বলে দিন, হিন্দু মুসলমানকে বলে দিন, কলসুরের মানুষকে বলে দিন, দেগঙ্গার মানুষকে বলে দিন, ইনকিলাব ইনকিলাব। এবার হবে কি, এই মাইকটা ডবল হয়ে গেছে। এবার কি হবে, যা বলবো কি উত্তর দেবেন, দিল্লি গিয়ে ভোট নিন। হ্যাঁ, ওকে, রেডি, 1 2 3। মমতাকে বলে দিন, পেছন দিক থেকে আওয়াজ ঠিকঠাক আসছে না। মমতাকে বলে দিন, টিএমসি কে বলে দিন, ওয়াকফ চোরেদের বলে দিন, দেবত্ব সম্পত্তি চোরেদের বলে দিন, ফেক এসটি চোরেদের বলে দিন, ওবিসি নিয়ে বৈষম্যকারীদের বলে দিন, ওয়াকফ আইন যারা মেনে নিয়েছে তাদের বলে দিন, ওয়াকফ চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, শিক্ষা চোরেদের বলে দিন, স্বাস্থ্য চোরেদের বলে দিন, মিড ডে মিল চোরেদের বলে দিন, বাচ্চাদের স্কুল ড্রেস চোরেদের বলে দিন, বাচ্চাদের বই পেন খাতা চোরেদের বলে দিন, চোরেদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, বিজেপিকে বলে দিন, শুভেন্দু অধিকারীকে বলে দিন, দিলীপ ঘোষকে বলে দিন, হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্টকারীদের বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, ঐক্য বিনষ্টকারীদের বলে দিন, চোরেদের বলে দিন, মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, ইনকিলাব ইনকিলাব
আইএসএফ বাম ঐক্য, বাম আইএসএফ ঐক্য। আগামী 29 এপ্রিল আসছে দিন, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে? ইনকিলাব। আজকের এই সভা এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে। আপনারা আস্তে আস্তে বিদায় নিন। প্রচণ্ড ভিড়, আমার সাথে কারো হাত মিলানোর দরকার নেই। 10টায় টাইম ছিল, 9টা 59 শেষ করে দিয়েছে। দেখো